হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মণিমালা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাপত্রটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তারপর আমার সবথেকে বড় যেটা কাজ হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো। তো মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। তো আমার মেয়েটা একদম খেতে চায় না, তো জোর করেই খাওয়াতে হয়। দেখুন, খাওয়াবার সময় কীরকম বায়না করছে, মাথাটা এদিক ওদিক করছে, মানে খেতে চাইবে না, ওই জোর করেই খাওয়াতে হয়। তো মেয়েকে খাওয়ানোর পর চলে গেছিলাম রুমে। তো রুমে গিয়ে দেখি আলমারিগুলোতে না হালকা কীরকম একটা ধুলো পড়েছে। একদিন পর পর মোছামুছি করি, তাও দেখি ধুলো পড়তেই থাকে। তো ভাবলাম কাচাকাচি তো করতে হবে, তাই মেয়ের একটা জামা নিয়ে আলমারিগুলোকে মুছতে শুরু করে দিয়েছি। আর জানেন, আজকে সকাল থেকে না আকাশটা খুব মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। এখনও যেহেতু বৃষ্টি আসেনি, তা আমার মনে হয় বৃষ্টি পড়বে, কারণ আকাশটা খুবই মেঘলা মেঘলা। আর সকাল থেকে মেঘ হলে না ভালো লাগে না। তো দেখুন, আমার ওই আলমারিটা মোছা হয়ে গেছে। তারপরে এদিকে আলনাটা মুছে নিচ্ছি। আর ভাবছি কলিং আনতে দেব, তা আনবো করে আর আনাই হচ্ছে না জানেন। তবে এবার আনতে হবে, কারণ কলিং দিয়ে মোছামুছি করলে অনেকটাই বেশি চকচক করে। তো এবার পরের বার যখন মুছবো তখন কলিংটা আনবই। তো দেখুন, এদিককার আলমারিটা মুছে নিচ্ছি। তো আলমারিগুলো মোছামুছি করে সোজা চলে যাব কাছাকাছি করতে। ওই যে মেয়ের কটা জামা কাপড় রয়েছে। তো আকাশ তো মেঘলা, কিন্তু মেঘলা থাকলেও উপায় নেই, মেয়ের অনেকগুলো জামা আছে, কাপড় আছে, কাছাকাছি তো করতেই হবে। আর ওই যে বললাম না যে আবহাওয়াটা মেঘলা মেঘলা, এই দেখুন বৃষ্টি শুরু করে দিয়েছে। তো বৃষ্টি শুরু হলে কী হবে, একদম কাছাকাছি করে স্নান করে দেখুন ছাদে চলে এসেছি। তো এখন জামা কাপড়গুলো মেলে দেব। আর দেখুন, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো চলুন তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে নিচে যাই। তো নিচে গিয়ে সুন্দর করে আলপনাটা দিয়ে দিয়েছিলাম, আর আমার শাশুড়িমা পুজোটা করে নিয়েছিলেন। আর যেহেতু বৃহস্পতিবার, তাই দেখুন মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে এই নিয়মটা আমরা পালন করে থাকি। তো পুজো শেষ করে মুড়ি খেয়ে যে রান্না করতে বসে পড়েছি। তাই বেশি কিছু তরকারি করব না, ওই সজনে ডাঁটা, আলু, তারপরে এই যে বড়ি ভেজে নিলাম, পোস্ত দিয়ে একটা তরকারি করব। আর বিউলির ডাল আর আলু, টমেটো, বেগুন, বড়ি দিয়ে একটা টক করব। রান্নাবান্না সেরে বসে পড়েছিলাম মেয়েকে খাওয়াতে। আর মেয়েকে খাওয়াতে অনেকটাই সময় লাগে। তারপর মেয়েকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বাসনপত্র দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তো দেখুন, রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। তো রান্না হয়ে গেছে, পোস্ত দিয়ে নামিয়ে নেব। তারপর ডালটা করে নিচ্ছি। তো ডালটা হয়ে এসছে। তারপরে ওই যে বললাম একটু টক করেছিলাম, দেখুন তো টকটা প্রায় হয়ে এসছে। তারপর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি ব্লগে। টাটা।